আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আরেকটা রান্নার ভিডিও। তো আজকে বানিয়েছিলাম মাটনের ঝোলটা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় লাগছে। তো আজকে লাল লাল পাতলা হালকা পাতলা ঝাল ঝাল ঝোল। তো চলো এই লাল লাল হালকা পাতলা ঝোলটা আমি কীভাবে করেছি তোমাদের দেখিয়ে দিই। আমি সাথে নিয়ে নিয়েছি আলু। মাটনে আলু না হলে তো একদমই ভালো লাগে না, আমাদের বাড়ির সবাই কম বেশি আলু খায়, তো সেই পরিমাণে আলু নিয়ে নিয়েছি একটু বেশি। তো আলুটা ভেজে নেব একটু ভালোভাবে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি একটু এর ভিতরে হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু কিছুক্ষণ ভাজা করে আলুটা একটু লাল লাল করে ভাজা হলে আমি আলুটা তুলে নেব। আমার আলু ভাজা এখানে অলরেডি কমপ্লিট, আমি আলুটা এবার তুলে নেব। তো ওই আলু ভাজার তেলে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর সাথে কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার তোমাদের দেখিয়ে দিই। মাটনটা নিয়েছি, মাটন রয়েছে একদম চর্বি, দেখো মাটনটার এরকম চর্বি চর্বি মাটন কার না ভালো লাগে বলো তো? তোমাদের কি ভালো লাগে এরকম মাটন? কমেন্টে কিন্তু জানিও নিশ্চয়ই। আর নিয়ে নিয়েছে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দেখিয়ে দিই আমি কী কী মশলা দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আমি এগুলো আমার 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি, 2 চামচ 4 চামচের জিরের গুঁড়ো দিয়েছি, আর 2.5 চামচ মতো 4 চামচের আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর পরিমাণ মতো তো নুন দিয়েই দেবে, পরিমাণ মতো আমি আমার নুনটা দিয়ে দিলাম। আর সাথে এর ভিতরে আমি কিছু অ্যাড করব মশলা, সেটা হলো রসুন বাটা, আদা বাটা, আর একটু এক চামচের মতো পেঁয়াজ বাটা। তো দিয়ে আমি মিক্সড করে নেব। তার ভিতরে দিয়ে দেবো টমেটো। পেঁয়াজটাও দেখো ভাজা ভাজা হয়ে এসছে, কালার একদমই চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি মিক্স করে রাখা মশলাটা একটু মাখিয়ে নেব। দেখো অনেকটাই গায়ে মশলা রয়ে গেছে, মশলাটা কিন্তু ওয়েস্ট করে লাভ নেই। এতে একটু জল দিয়ে কিন্তু দিয়ে দিলে এখানে ভালোই হয়ে যায়, মশলাটা পোড়াও লাগবে না, একদম দারুণ কষা হবে। এবার একটু জল দিয়ে আমি দিয়ে দেবো। দেখো মশলার কালারটা কিন্তু দারুণ এসেছে না মাখিয়ে নেওয়ার জন্য। তো আমি যতবারই মশলা দিই দেখো এইভাবেই দিই, একটু জল দিয়ে মশলাটা দিয়ে দেবো, তাহলে আরও বেশি সুন্দর হবে, না নিচে লাগার একদমই কোনো চান্সই থাকবে না। তো আমি মশলার এই জলটা দিয়ে দেবো। 2-1 মিনিট আমি হতে দেবো এইভাবে। একটু তেলটা ছাড়লে তবে আমি মাটনটা দেবো। তেলটা ছাড়তে শুরু করেছে, দেখলেই বুঝতে পারছো কতটা পরিমাণে তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। তো আমি এই পর্যায়ে মাটনটা দিয়ে দেবো। যা মাটনের তেল আছে আর কড়াইয়ে একদম তেল তেল করতে থাকবে। সপ্তাহে একদিন একটু রিচ খাওয়াই যায় বলো? তো আমি মাটনটা একটু ভালোভাবে কষিয়েই নেব। একটু না কষালে দেবে মাটনের তেলটা ছাড়বে না, তো আমি একটু কষিয়ে নেবো বারবার করে, যেন না লাগে সেই হিসেবেই কষাতে হবে। আমি তো বেশি মাটনে তো জল ইউজ করব, মানে কষাতে একদমই ইউজ করা উচিত না, একটু বারবার নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখো জলটাও একদম মশলাটা একদম লেগে গেছে গায়ে, শুকিয়ে এসছে, বাট একটুই নাড়াচাড়া করলেই কিন্তু তেলটা বেরিয়ে আসবে কিছুক্ষণের ভিতরে। তো মাটনে তেল ছাড়া অবধি আমি একটু কষাতে রাখবো ভালোভাবে। পাশে দিচ্ছিলাম যাতে তেলটা ওঠে, তো দেখো আমার মাটন থেকে বেশ খানিকটা তেল উঠেও গেছে, আর আমার কষাও হয়ে এসছে মাটনটা। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। দেখলেই বোঝা যাচ্ছে বলো কতটা পরিমাণে তেলটা ছাড়ছে। দেখো অনেকটাই পরিমাণে কিন্তু তেলটা ছেড়েছে। আমি আর 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, দিয়ে একটুখানি কষিয়ে নেবো, কেন আলুটা নর্মালি হালকা ভেজে নিয়েছি 2-3 মিনিট। তো আলুটা এর সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তারপরে দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো। আমি গরম জল করে নিয়েছি প্রেশার কুকারে, আমি যেহেতু 2খানা সিটি মারবো, কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। আর তারপরে 2খানা গরম জলটা দিয়ে কাঁচা লঙ্কা নুন পরিমাণ মতো দিয়ে আর হালকা অল্প একটু গরম মশলা দিয়ে আমি এটা 2খানা সিটি মারবো। আর তারপরে দেখাচ্ছি এর কালারটা কত দারুণ আসে। বাট আমি এর গরম মশলাটা একবারে দিয়ে দিলাম, সুন্দর স্মেলটাও বেড়ে, দেখো কত দারুণ এসেছে
কালারটা তেল তেলও যেমন হয়েছে, আলুটাও ঠিক পরিমাণে সিদ্ধও হয়ে যায়। দেখো আলুটা একদম সিদ্ধও হয়ে এসছে। আর মানে কি বলবো, এরকম লাল লাল ঝোল থাকলে আর কিছুই লাগে না। বাই বাই।